ইব্রাহিম খলিল ছুরি চালা দিবেন আল্লাহর নামে ছুরি চালাইলেন। ওই অবস্থায় মালিক ডাক দেয়া কইরে ছুরি বল তোর মালিককে। ছুরি কয় আল্লাহ তুমি। আল্লাহ পাক কয় বল তুই কার হুকুমে কাটো? কয় মালিক তোমার হুকুমে কাটি। আল্লাহ পাক কয় ইব্রাহিম চা ইসমাইলকে কাটতো, কিন্তু আমি আল্লাহ বলতেছি তুই কাটবি না। আমি আল্লাহ নির্দেশ তুই ইসমাইলকে কাটবি না। শুধু কাটবি না তা না, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না, একটা পশম পর্যন্ত কাটবি না। একবার দুইবার নয়, একাধিকবার আল্লাহর নির্দেশ, সাবধান আমার ইসমাইলের ছুরি একটা পশম পর্যন্ত কাটবি না। ইব্রাহিম খলিল তিনি সন্তানকে শোয়া যখন ছুরি চালিয়ে দিলেন, ছুরি তো ইসমাইলকে কাটে না, যতই ঘষাঘষি করেন ছুরি কাটে না। নিচ থেকে ইসমাইল ডাক দিয়ে কই বাবা হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া লাগতেছে গো আব্বা, আপনি জোরে চাপ দেন, জোরে চাপ দেন। ইব্রাহিম ছুরি জোরে চাপ দেয়, কিন্তু ছুরি কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম খলিল গুসার চোটে ছুরিটারে উড়ায় ফেলায় দিলেন। এত ধারালো ছুরি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ইব্রাহিম খলিল তো অবাক, কুরবানি দিতে রাজি হবে। এই হলো পরীক্ষা শুরু। মিনার সেই পাহাড়ের উপরে উঠা বাপ বেটা দুজন রাজি, আল্লাহকে খুশি করবে, নিজের জীবন দিয়ে হলেও আল্লাহকে খুশি করবে। আবার বাবার মনে হলো কলিজার টুকরা সন্তানকেও চিরদিনের জন্য বিদায় দিয়া আল্লাহকে খুশি করবে, তবু আল্লাহকে নারাজ করবে না। ইসমাইল কয় বাবা আমাকে যখন আপনি কোরবানি করবেন, বাবা এক নাম্বার হলো আমার হাত পা গুলি আপনি বেঁধে রাখবেন। কোরবানি করার সময় যখন ছুরি চালাবেন গো, আমার হাত পা নাড়াচাড়া যদি করে আপনার গায়ে লাগলে বেয়াদবি হবে। এজন্য আমার হাত পা গুলি আপনি রশি দিয়া বেঁধে নিবেন, আর আমার চোখটা আপনি বেঁধে রাখবেন, কারণ চোখে চোখে চোখ পড়লে বাবা আপনার মায়া লাগতে পারে। এজন্য আমার চোখটাও আপনি বেঁধে নিবেন। আর বাবা শুনেন, আমার রক্ত মাখা জামা আমার মার কাছে নিয়ে আপনি দিবেন। হয়তো আমার আম্মা রক্ত মাখা জামা পায়ে একটু সান্ত্বনা নিবে, সান্ত্বনা পাবে। এই তিনটা কথা বইলা ইসমাইল যখন এই মিনার পাহাড়ের উপরে বসে শুয়ে পড়লেন, ইব্রাহিম খলিল ছুরি চালায় দিবেন আল্লাহর নামে ছুরি চালাইলেন। ওই অবস্থায় মালিক ডাক দেয়া কইরে ছুরি বল তোর মালিককে। ছুরি কয় আল্লাহ তুমি। আল্লাহ পাক কয় বল তুই কার হুকুমে কাটো? কয় মালিক তোমার হুকুমে কাটি। আল্লাহ পাক কয় ইব্রাহিম চা ইসমাইলকে কাটতো, কিন্তু আমি আল্লাহ বলতেছি তুই কাটবি না। আমি আল্লাহ নির্দেশ তুই ইসমাইলকে কাটবি না। শুধু কাটবি না তা না, আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না, একটা পশম পর্যন্ত কাটবি না। একবার দুইবার নয়, একাধিকবার আল্লাহর নির্দেশ, সাবধান আমার ইসমাইলের ছুরি একটা পশম পর্যন্ত কাটবি না। ইব্রাহিম খলিল তিনি সন্তানকে শোয়া যখন ছুরি চালিয়ে দিলেন, ছুরি তো ইসমাইলকে কাটে না, যতই ঘষাঘষি করেন ছুরি কাটে না। নিচ থেকে ইসমাইল ডাক দিয়ে কই বাবা হয়তো আমার চেহারা দেখে আপনার মায়া লাগতেছে গো আব্বা, আপনি জোরে চাপ দেন, জোরে চাপ দেন। ইব্রাহিম ছুরি জোরে চাপ দেয়, কিন্তু ছুরি কাটে না, কাটে না, কাটে না। ইব্রাহিম খলিল গুসার চোটে ছুরিটারে উড়ায় ফেলায় দিলেন। এত ধারালো ছুরি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ইব্রাহিম খলিল তো অবাক, ছুরিকে জিজ্ঞেস করে কিরে কি ব্যাপার, এত ধার তোর? পাথর কেটে দিলে কিন্তু আমার ইসমাইলকে কাটো না কেন? সাথে সাথে ছুরি আল্লাহর কাছে জবান চায়, জবান। ও মালিক একটু জবান দিবানি, তোমার খলিলের সাথে একটু কথা বলবো। আল্লাহ পাক চাইলে জড় পদার্থের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে পাথরের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে লোহার জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে। সাথে সাথে আল্লাহ পাক ছুরির জবান খুলে দিয়েছেন। জবান দেওয়ার মালিক হলেন আল্লাহ।
পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক কথা বলার শক্তি দিয়েছেন মানুষকে। আল্লাহ চাইলে সেই মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে, আল্লাহ চাইলে সেই জবান ছুরিকেও দিতে পারে। মুহূর্তের ভিতরে আল্লাহ ছুরির জবান খুলে দিলেন। ছুরি আওয়াজ দিয়া বলতেছে, ওগো আল্লাহর খলিল, আপনি বলতেছেন একবার কাটার জন্য, আর আমার মালিক আল্লাহ 10 বার 70 বার নিষেধ করেন না কাটার জন্য। আপনি বলেন কাটো, আল্লাহ কয় কাইটো না। আপনি বলেন একবার, আল্লাহ বলে 70 বার। আহাদুল লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদা বন্দে ইয়ামিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে জামিনি, তু খুদা বন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুযিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচেরাই, বরি আজ সুরতে রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ছুরির জবান আল্লাহ খুলে দিয়েছেন। ছুরি কয়, নবী গো, আপনি কইতেছেন একবার কাটার জন্য, আর আল্লাহ কইতেছে 70 বার না কাটার জন্য। আমি কার কথা মানব? সাথে সাথে ইব্রাহিম খলিল অবাক হয়ে গেলেন। আমার আল্লাহই তো আমাকে নির্দেশ দিছে কাটার জন্য, তুই কস কি? আবার ছুরি চালাইলেন। ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বাবা, মনে হয় আমার চেহারা দেখে আপনার মায়া লাগছে, এজন্য ছুরি চালাইতে পারেন না, চাপ দিতে পারেন না। বাবা, আমাকে আপনি উপর করে শোয়া দেন, যেন আমার মায়াবী চেহারাটা আপনার নজরে না পড়ে গো, আমার মায়াবী চেহারাটা যেন আপনার নজরে না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়া দিলেন, চেহারাটা যেন তার নজরে না পড়ে। বাবা এইবার ছুরি চালাইলেন। বাবার চোখটাও বন্ধ। ইসমাইল কয়, আব্বা, আপনার চোখটাও আপনি বন্ধ করে নেন, যেন বিন্দু পরিমাণ আমার চেহারা আপনার নজরে না পড়ে, আমার চেহারাও যেন আপনার নজরে না পড়ে গো আব্বা। ইব্রাহিম খলিল যখন চোখটা বন্ধ করে নিছেন, আর ছুরি একের পর এক তিনি চেষ্টা করেই যাচ্ছেন। সর্বোচ্চ চেষ্টা যখন শুরু করলেন, বিন্দু পরিমাণ দিলের ভিতরে আর কোন ধরনের সন্তানের প্রতি দরদ আর মায়া নাই, শুধু আল্লাহর মহব্বত আর ভালোবাসা। ছুরি চলে ইসমাইলের গলায়, আসমান কাঁপে, জমিন কাঁপে। ছুরি চলে ইসমাইলের গলায়, ফেরেশতারা আল্লাহু আকবারের চিৎকারে আওয়াজ দেয়। ছুরি চলে ইসমাইলের গলায়, ফেরেশতারা আল্লাহু আকবার কয়। ছুরি চলে ইসমাইলের গলায়, জিব্রাইল আল্লাহু আকবার কয়, মালিক আর পরীক্ষা করা লাগবে না, আল্লাহ তোমার বন্ধু, তোমার কেমনে খলিল হয়েছে আমাদের বুঝ হয়ে গেছে মালিক, আল্লাহ আর পরীক্ষা লাগবে না গো আল্লাহ। ছুরি চালাইতেছেন 100 যখন দিলের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত প্রমাণিত হয়ে গেল, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল কোথায় আছো? কয়, মালিক আমি তো আমার জায়গায় সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক কয়, দ্রুত যাও, দেরি করো না, জান্নাতি দুম্বা লইয়া তুমি দ্রুত যাও, যাই আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরায় জান্নাতি জুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে ঢুকায় দাও, আমার ইসমাইলকে তুমি পাশে দাঁড় করাও। জিব্রাইল আমিন এত দ্রুত জান্নাতি দুম্বা লইয়া আসলেন। জিব্রাইল কয়, আমি 24,000 বার দুনিয়াতে এসেছি, 3 বার আমি কেমনে আইছি আমি নিজেও জানি না, এত দ্রুত আইছি, 3 বার দুনিয়াতে আমি খুব দ্রুত আইছি, এত দ্রুত আইছি একবার হলো, একবার
একবার হলো ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলানো হয়, তখন আল্লাহ কইছিল জিব্রাইল কই আছো? কই মালিক আমি সিদরাতুল মুনতাহায়। এ জিব্রাইল দ্রুত কুয়ায় যাও, আমার ইউসুফকে উপর থেকে ফেলানো হয়ে গেছে, নিচে পড়ার আগে আগে আমার ইউসুফকে তুমি কুলে তুলো। জিব্রাইল কই আমি কেমনে আইছি জানি না, এত দ্রুত আইছি। আরেকবার হলো ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করে, আল্লাহ যখন কয় জিব্রাইল চূড়ান্ত পরীক্ষা শেষ, দ্রুত জমিনে যাও, জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গায় শোয়ায়া দাও। ওই সময়টা তো আমি কেমনে আইছি নিজেও জানি না। আরেকবার জিব্রাইল কয় পৃথিবীতে আইছি এত দ্রুত, সেই সময়টা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তায়েফের জমিনে উশৃঙ্খল যুবকেরা যখন মারলো, আমার আল্লাহর হাবিবের শরীর থেকে যখন রক্ত ঝরে, রক্ত যখন জমিনে ফুটা জমা হয়ে গেছে, জমিনে পড়ে যাবে, জমিনে পড়লে জমিন বরদাস্ত করতে পারবে না, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আযাব গজব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবের দু জাহানের বাচ্চার রক্ত জমিনে পড়বে, এই জমিন টিকবে না। অথচ আল্লাহ কয় আমার ওয়াদা, আমার বন্ধু যতদিন জীবিত থাকবে আমি জমিনকে এমন ভাবে ধ্বংস করব না। এ জিব্রাইল রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আগে, আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আগে তুমি যা রক্তের ফুটা নিজের হাতে লও। জিব্রাইল কয় আমি ওই সময়টা তো কেমনে আইছি জানি না। এই 3টার সময় জিব্রাইল আমিন খুব দ্রুত জমিনে আইছেন। ইসমাইল যখন শুয়া, ইব্রাহিম খলিল যখন ছুরি চালায় দিছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল দ্রুত যাও, চূড়ান্ত পরীক্ষা শেষ। জিব্রাইলে আমিন আইসে ইসমাইলকে নিচ থেকে সরায়া জান্নাতি দুম্বা নিচে শোয়া দিলেন। ইব্রাহিম খলিলের চোখ তো বাঁধা, তিনি তো কিছুই দেখলেন না। জান্নাতি দুম্বা যখন নিচে শোয়া দিছেন, ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো ছুরি চালাইতেছেনি, ছুরি গসাইতেছেন, কিন্তু কাটে না। হঠাৎ করে ইব্রাহিম খলিল টের পেলেন কেটে গেছে। হায় হায় আল্লাহু আকবার, কেটে গেছে। খসখস করে আওয়াজ বের হয়েছে, রক্ত পড়ার আওয়াজও তিনি শুনতেছেন। চোখ তো কাপড় দিয়ে বাঁধা, যেন মায়া না লাগে। যেই মাত্র তিনি টের পেলেন ছুরি চলতেছে, রক্ত পড়ার আওয়াজ পেয়েছেন, গড়গড় শব্দ হচ্ছে, ইব্রাহিম খলিল আল্লাহু আকবার কইয়া খুশিতে তিনি চোখটা খুললেন, দেখবেন কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান ইসমাইলের কল্লাটা একদিকে, দেহটা আরেকদিকে। হয়তো এই দৃশ্যটা দেখবেন, চোখটা খুলছেন, কিন্তু না গো, চোখ খুইলা দেখেন জবাই হয়েছে দুম্বা, আর পাশে দাঁড়ায় আছে ইসমাইল হাসতেছে, ইসমাইলের পাশে জিব্রাইল দাঁড়ায় আছে। আল্লাহর খলিল যখন দেখলেন দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল পাশে দাঁড়ায় আছে, খলিল তখনও তিনি আল্লাহ পাকের আদেশের কথা মনে হয়ে গেছে। আল্লাহ তো কইছে আমার ইসমাইলটা জব করতাম। টান দিয়ে ইসমাইলকে টান দিয়ে আবার টানাটানি শুরু করছে। আয় বাবা আয়, কে থেকে কি হয়ে গেল, দুম্বা কোত্থেকে আসলো, আয় বাবা আয়, এখন তোরে কাটা যাবে, আয়। আবার যখন ইসমাইলকে টানা শুরু করলেন, তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয় বন্ধু খলিল আমার, আর ইসমাইল রে টাইনো না, আর ইসমাইলকে টানা লাগবে না, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছো। আমি আল্লাহ যা চেয়েছিলাম তুমি তা 100 আমারে দিয়েছো বন্ধু। আমার ফয়সালা, ইসমাইলের জায়গায় জান্নাতি দুম্বা জবাই হবে, কুরবানি হবে। মূলত তোমার ইসমাইলে কুরবানি হয়েছে, ইসমাইলকে তুমি কুরবানি দিছো, এটা 100 সেটা পরীক্ষিত হয়ে গেছে। এই পরীক্ষায় তুমি পাশ করেছো, ইসমাইলকে আর কুরবানি করা লাগবে না।
তার জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। ও বন্ধু, তুমি তো কুরবানি ইসমাইল রে করছো, তুমি তো ইসমাইল রে করছো, তুমি তো ইসমাইল রে করছো। আমি আল্লাহর কাছে ইসমাইল কুরবানি, ইসমাইলের কুরবানি কবুল হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ইসমাইল কুরবানি হয়েছে, তোমার কাছে ইসমাইলি কুরবানি হয়েছে। পরীক্ষায় তুমি 100 সফল, 100 সফল, 100 সফল। এ দুনিয়ার মানুষ ওই সময় যদি আল্লাহ পাক ইসমাইলকে না সরায় জান্নাতি দুম্বা না দিতেন, আজ দুনিয়ার মানুষ কোরবানি করার সময় সন্তানকেও জবাই করা লাগতো, সন্তানকেই বাবা জবাই করা লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মার জন্য আল্লাহ পাক বিধানটারে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নেয়, এটা শুধু দুম্বা জবাই নয়, আমার ইব্রাহিম যেভাবে সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দিলাইছে আমাকে খুশি করার জন্য। দুনিয়ার মুসলমান ইমানদারের দল, তোমরাও যারা আমার ইব্রাহিমের স্মৃতিচারণ করে কোরবানি করবা, মনে রাখবা এটা জন্তু কোরবানি না। এই জন্তু আমি আল্লাহর কাছে আয় না, জন্তুর রক্ত আয় না, জন্তুর মাংস আয় না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে, ইব্রাহিমের তাকওয়া আমার কাছে যেভাবে কবুল হয়েছে, তোমার তাকওয়াটাও এইভাবে আমার কাছে কবুল হবে। দুম্বা আর গরু আর ছাগল আর ভেড়া আমি আল্লাহ চাই না। আমি দেখতেছি আমাকে খুশি করার জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে মায়ার বস্তু আমার সামনে কোরবানি দিতে রাজি হও কিনা। এই পরীক্ষাটা আমি আল্লাহ কোরবানির মাধ্যমে নিতেছি। এজন্য ভাইরা বন্ধুরা সাবধান, কোরবানি করব, কোরবানি মানুষকে দেখার নিয়তে না। গরু কোরবানি করব, এটাও মানুষকে দেখানোর জন্য না। গোশত খাওয়াও উদ্দেশ্য না। কোরবানির উদ্দেশ্য হবে আল্লাহ পাকের রাজামন্দি, আল্লাহর খুশি। 7 শরীকের ভিতরে কোনো একজনের অন্তরেও যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব কোরবানির নিয়ত হবে একমাত্র কাকে রাজি করা? আল্লাহ পাককে। কাকে? শুধুমাত্র আল্লাহ পাককে রাজি করা। একজনের অন্তরেও যদি থাকে, 7 শরীকের ভিতরে কারো যে গোশত খাইতাম, মানুষে কোরবানি না দিলে কি কইব, আমার বাচ্চারা কি খাইব, মানুষের কোরবানি দেখে আমার বাচ্চারা কানব, এই জন্য কোরবানির শরীক হইতেছি, তাহলে তার এই বদ নিয়তের কারণে আরো যে 6 জন যাদের দিলের ভিতরের নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, এদের কোরবানিও বাতিল হয়ে যাবে। এজন্য 7 শরীকে কোরবানি দেওয়া খুব রিস্ক। জায়েজ আছে, শরীয়তে বৈধ, কিন্তু এমন লোক দেখে শরীক নেওয়া যাদের ভিতরে তাকওয়া আছে, যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহরে ডরায়, আল্লাহর বিধান মানে, এমন লোক দেখিয়া শরীক নেও। বেনামাজি লইয়া শরীক নিলে হয়তো তার দিলের ভিতরে গোশত খাওয়ার নিয়ত আইতে পারে, লোক লজ্জার ভয়ে কোরবানি দিতেছে এই নিয়ত আইতে পারে। যদি আয় তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে। আজ আমাদের সমাজে যদি আমরা চিন্তা করে দেখি, বহু মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমরা কোরবানি মাসালা জানি না বিদায় আমরা এটা বুঝি না। নারীর পুরুষের উপর যেমন কোরবানি ওয়াজিব, নারীর উপরেও কোরবানি ওয়াজিব। কোরবানি এটা মুস্তাহাব কোনো আমল নয়, কোরবানিটা হলো একটা ওয়াজিব আমল। কেউ যদি কোরবানি সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না করে, তাহলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হবে। এটা এমন কোনো আমল না যে দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নাই। না, কোরবানি যার উপরে ওয়াজিব তার অবশ্যই কোরবানি দিতে হবে। কার উপরে ওয়াজিব? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি সোনা, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা যার আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কেউ কয় হুজুর আমার 7.5 ভরি সোনা নাই, 52.5 ভরি রূপাও নাই, তবে কিছু টাকা আছে, তাহলে তোমার টাকা আর এই যেটুকু সোনাই আছে, যেটুকু রূপাই আছে, আর টাকা যেটা আছে ব্যাংকে রাখছো বা কারো হাতের জমা রাখছো, এমন কিছু টাকা পয়সা, এমন কিছু সম্পদ, এমন কিছু জমি জমা যা তোমার প্রয়োজনের অতিরিক্ত, যা তোমার প্রয়োজনে লাগে না, যেটা ফইরা রইছে, যেটা ছাড়াও আমার সংসার চলতেছে, এমন টাকা যদি তোমার হাতে থাকে, এমন সম্পদ যদি তোমার হাতে থাকে, এমন কোনো আসবাব যদি দামি আসবাব তোমার ঘরে ফিরে থাকে যেটা না হইলেও তোমার সংসার চলে, এগুলার দাম তোমার ধরা হবে। দাম দইরা আর স্বর্ণ রূপা এগুলাও যদি থাকে অথবা না থাকুক, সব মিলে যদি 52.5 ভরি রূপার সমান ওই জায়গা, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়।
কোরবানি ওয়াজিব হয়ে যায়। 52 রুপার দাম বর্তমানে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা যদি আমরা হিসাব করি, দেখা যাইব এমন খালি পুরুষ না, বহু মহিলারও এমন টাকা 50,000 টাকার মতো বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সমিতিতে, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গায় লাগায় রাখছে, যেটা ছাড়াও তার সংসার চলতেছে। তাহলে ওই নারীর উপরেও তখন কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। বা স্বামী